প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 3টি পাপের কাজ যদি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন। মনে রাখবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, অল্প বয়সে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। তাই সাবধান থাকবেন, এই 3টি পাপের কাজ কখনোই করবেন না। যদি কখনো এই 3টি পাপের সাথে জড়িত থেকে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তিগফারের দোয়া পাঠ করে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে নিষ্পাপ করে দিবেন। তারপরে ভুলেও কখনো কোনো দিন আপনি এই পাপের সাথে নিজেকে জড়াবেন না। কারণ এই পাপগুলো করলে মানুষের হায়াতও কমে যায়, মানুষের রিজিকও কমে যায় এবং অল্প সময়ে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। তাই সাবধান থাকবেন এই 3টি পাপ কাজ করা থেকে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি হায়াত দিয়েছেন, সুন্দর একটি জীবন দিয়েছেন, কিন্তু আমরা গুনাহ করতে করতে এমন কিছু গুনাহ করে ফেলি, এমন কিছু পাপ কাজ করে ফেলি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে আমার আপনার জীবন থেকে বরকতকে উঠায় নেন। যখন বরকত জীবন থেকে উঠে যায় তখন আপনি আমল করতে পারবেন না, আপনি ইবাদত করতে পারবেন না। হঠাৎ করেই দেখবেন কোনো একদিন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, কিন্তু সেদিন আপনার হাতে কিছুই করার থাকবে না। এজন্যে আসুন আমরা এই 3টি পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 1 নম্বরে যেই গুনাহটি আমরা কখনো করব না সেটা হলো জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। জীবনে কোনোদিন আপনি ভুলেও জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না, কারণ এটি একটি খুবই মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যান, তার জীবন থেকে সকল বরকত উঠে যায়, তার হায়াত কমে যায়, রিজিক কমে যায় এবং ওই লোকটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য কখনোই আপনি এই জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। যদি কখনো ভুলেও এই কাজের সঙ্গে আপনি জড়িত হয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া পাঠ করে দিব ভিডিওর শেষে। যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিনার দিকে না যাওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা কি জানি এই জিনা করলে, ব্যভিচার করলে আমাদের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপকর্মের মধ্যে, এই জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং সে ধরা খায়, তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে 100 বেতেরাঘাত মারতে হবে এবং মেয়েকেও 100 বেতেরাঘাত মারতে হবে। এবং যেই ব্যক্তি এই বেতেরাঘাতটা করবে ওই ব্যক্তির শরীরের পুরা শক্তি দিয়ে বেতেরাঘাতটা করতে হবে। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ওই নারী পুরুষকে একেবারে মাঠের মধ্যে নিয়ে এসে একেবারে মাটির নিচে বুক পর্যন্ত গেড়ে ফেলতে হবে এবং দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে ওই নারী পুরুষকে হত্যা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যুটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাথর মারতেই হবে, পাথর মারতেই হবে। নাউযুবিল্লাহ। কত বড় নিকৃষ্টতম এবং ভয়াবহ শাস্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর যারা জিনা ব্যভিচার করেছেন তারা এই দুনিয়ায় শাস্তি না পেলেও পরকালে কিন্তু ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন। এজন্য সাবধান থাকবেন, কখনো আপনারা এই জিনা ব্যভিচারের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত হবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নাম্বার যেই গুনাহ, যে গুনাহ থেকে সব সময় আমাকে আপনাকে বিরত থাকতে হবে সেটা হলো মিথ্যা কথা না বলা। আমরা অনেক মানুষ এমন আছি কথায় কথায় মিথ্যা কথা বলি। অনেকে তো এমন আছি মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্যে তারা আরো বেশি মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ।
প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি মিথ্যা কথা বলেন ধ্বংস হয়ে যাবেন, আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত কমে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সমস্ত যে রহমত ছিল, যে বরকত ছিল, সেটা উঠে যাবে। আপনি একেবারে শূন্য হয়ে যাবেন। ধনী থাকলে ফকির হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং মৃত্যুর পরে আপনার জন্যে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। এজন্য আসুন না মিথ্যা কথা বলা ছেড়ে দেই, কারণ মিথ্যা যদি বলেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, অসন্তুষ্ট হয়ে আছেন। এজন্য 2 নম্বরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না। যদি আপনার জীবনে বরকত চান, যদি আপনি হায়াত বৃদ্ধি করাইতে চান, রিজিক যদি আপনি আরো বেশি পেতে চান। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, এটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি অপরাধ, একটি গুনাহের কাজ। আপনার প্রতি যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকে, যদি তারা রাগ করে থাকে আপনার ব্যবহারের কারণে, আপনার আচরণের কারণে, তাহলে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক উঠে যাবে, আপনি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। অল্প সময়ের মধ্যেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তাই সাবধান থাকবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা। তাহলে এই 3টি গুনাহ যদি আপনার জীবনে থেকে থাকে, আমি আপনাদেরকে এখনই সেই ছোট্ট তাওবার ইস্তেগফারের দোয়াটি পাঠ করে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার তাওবা, আপনার ইস্তেগফার, আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার হায়াত কমে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, যেটা আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে এই তাওবার দোয়াটি পাঠ করে দেই। এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা আপনাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, মাফ চাইবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন, এবং ভবিষ্যৎ জীবনে আপনি এই গুনাহ করবেন না, এ সমস্ত গুনাহের ধারে কাছেও আপনি যাবেন না, এই বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা, আপনার ইস্তেগফার কবুল আর মঞ্জুর করবেন, আপনাকে ক্ষমা করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সেই তাওবার দোয়াটি হলো, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনারা পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা যারা প্রিয় ভাইয়েরা মা বোনেরা সাইয়্যিদুল ইস্তেগফার, সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার, এটি যারা পারেন তারা এই সাইয়্যিদুল ইস্তেগফারটা 3 বার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।